আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পূর্ণ সংখ্যা অধ্যায়ের পূর্ণ সংখ্যার যোগ এই টপিকসের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো সবার প্রথমে আমরা এখন 21 নম্বর প্রশ্ন সমাধান করব। আমরা ইতিমধ্যে 1 থেকে 20 পর্যন্ত আমাদের পূর্বের পর্বটিতে সমাধান করেছি। তো 21 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে 3 এই সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি? এখন যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হয় যে একটি সংখ্যা যে চিহ্ন সহকারে আছে ওই সংখ্যাটিকেই তার বিপরীত চিহ্ন সহকারে যদি যোগ করি আর যোগফল যদি জিরো হয় তাহলে ওই দুইটি সংখ্যাকে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হবে। যেমন আমি এখানে লিখে দেখাই, যদি একটা সংখ্যা লিখি +5, এই সংখ্যাটিকে আবার লিখব কিন্তু চিহ্নটা এখানে প্লাস, তাহলে এখানে বিপরীত চিহ্নটা দিব -5। এই দুইটি সংখ্যাকে এখন আমরা যোগ করব। যোগ করলে দেখি ফলাফলটা কত বের হয়। প্লাসে মাইনাসে -5, +5 -5 রেজাল্ট 0। তাহলে এই যে রেজাল্ট এখানে 0 বের হইল, এই দুইটি সংখ্যাকে যোগ করার কারণে ফলাফল 0 বের হইছে। তাহলে আমরা এই দুইটি সংখ্যাকে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা বলবো। অর্থাৎ +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কাকে বলবো? -5কে। আবার -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কাকে বলবো? +5কে। অর্থাৎ যখন একই সংখ্যা কিন্তু চিহ্নটা বিপরীত চিহ্ন সহকারে দুইটি সংখ্যাকে যখন আমরা যোগ করি ফলাফল 0 হবে, তখন ওই দুইটি সংখ্যাকে একে অপরের যোগাত্মক বিপরীত সংখ্যা বলা হবে। তো এটা তো হচ্ছে মূল কথাটা, একদম কাকে বলে। কিন্তু আমরা যদি একদম সহজে বলতে চাই, একেবারে সহজে, তাহলে সেই ক্ষেত্রে +5 তার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -5। অর্থাৎ এই সংখ্যাটাই শুধুমাত্র চিহ্নটা বিপরীত চিহ্ন হবে। -5 এটার যোগাত্মক বিপরীত সংখ্যা +5। যে সংখ্যাটা ওইটাই, শুধু চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে আমাদের এখানে 3 সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি? এখন এই যে 3, এটা কি? +3। তাহলে +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে? -3। অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, -3 ও +3 এই দুইটি সংখ্যার মধ্যকার দূরত্ব কত একক? এটা হচ্ছে আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি তাহলে বুঝাইতে অনেক সুবিধা হবে। এই যে একটা সংখ্যা রেখার মাঝখানে 0, 0-র বাম দিকে এখানে -3, -2, -1, এখানে +1, +2, +3। তো আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করছে এই যে -3 আর এই যে +3 এই দুইটি সংখ্যার মধ্যকার দূরত্বটা কত? এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা পর্যন্ত কতটুকু দূরত্ব? তাহলে -3 থেকে 1 ধাপ ডানে গেলাম, 2 ধাপ ডানে, 3, 4, 5, 6 ধাপ ডানে এসে আমরা +3 বিন্দুতে পৌঁছালাম। অর্থাৎ একটা বিন্দু থেকে, এই যে -3 বিন্দু থেকে আমরা যদি 6 ধাপ ডান দিকে যাই তাহলে আমরা +3 বিন্দুটা পাবো। আবার যদি +3 বিন্দু থেকে 6 ধাপ বামে যাই -3 বিন্দু পাবো। তাহলে আমরা বলতে পারি এই দুইটি সংখ্যার মধ্যকার দূরত্ব হলো 6 একক, 6 একক। অর্থাৎ এখান থেকে 1 একক ডানে, 2 একক ডানে এভাবে করে 6 একক ডানে গিয়ে আমরা +3কে পাই। তাহলে আমরা বলতে পারি এই দুইটি সংখ্যার দূরত্ব কত একক? 6 একক। ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলছে সমতল অর্থাৎ একদম সমান জায়গা, সমতল থেকে 8 সিঁড়ি নিচে নেমে 5 সিঁড়ি উপরে উঠলে অবস্থান কোথায় হবে? এটা আমি চিত্রটা দেখাবো যে এইরকমভাবে। সেটা হচ্ছে আমরা যদি বলি যে এটা একটা সমান জায়গা, সমতল, আর এই সমতলটাকে আমরা বলবো 0, মানে এখানে কোনো মান নাই, এটা উপরেও না নিচেও না, একদম সমান জায়গা, এটাকে আমরা বলবো 0। এবার এই যে সমতল, এই সমতল থেকে আমাদেরকে তারা বলল 8 সিঁড়ি নিচে নামার জন্য। তাহলে নিচে নামবো আমরা, এই যে এখান থেকে এখন 8 সিঁড়ি নিচে নামবো, যে এরকম করে আমরা 8 পর্যন্ত নিচে নামলাম। তো সিঁড়িটা তো আসলে এরকম হবে সিঁড়িটা, ঠিক আছে? তো আমাদেরকে তারা বললো এরকম করে 8 সিঁড়ি নিচে নামার জন্য। 8 সিঁড়ি নিচে নামা মানে কি? আমরা বলতে পারি এরকম যে এই যে 0 সেখান থেকে -8-এ আসা। কোথায় আসা? -8। যেহেতু তারা আমাদেরকে বললো নিচে মানে কি?
ঋণাত্মক, নিচে মানে কি ঋণাত্মক, তাইলে 0 থেকে নিচে নামলাম অর্থাৎ -8 বিন্দুতে গিয়ে পৌঁছালাম। এরপরে বলল এই যে -8 বিন্দুতে এই মুহূর্তে আমরা আছি, সেখান থেকে আবার 5 সিঁড়ি উপরে ওঠার জন্য, তাহলে আমরা এই -8 থেকে আবার 5 সিঁড়ি উপরের দিকে উঠব। এখান থেকে 1 সিঁড়ি উপরে উঠি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, 4 সিঁড়ি, 5 সিঁড়ি উপরে উঠলে এইখানটাতে আমরা পৌঁছাই। এখন এইখানটার মান কত? -8, -7, -6, -5, -4, -3, অর্থাৎ এই সিঁড়িটার মান হচ্ছে -3। -8 এক ধাপ উপরে উঠলে -7, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ উপরে উঠলে -3 হয়। অর্থাৎ 8 ধাপ নিচে নামলাম, সেখান থেকে 5 ধাপ উপরে উঠলাম, তাহলে আমরা আসি কোথায়? -3-তে আসি এই মুহূর্তে। তাহলে আমরা বলতে পারি এখানে -3 হচ্ছে সঠিক ফলাফল। -3 আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, -1 প্লাস ব্র্যাকেটের মধ্যে -1, এই দুটি সংখ্যার যোগফল কত? তাহলে -1, আর আমরা যখন আমাদেরকে যোগ বিয়োগ করতে বললে সর্বপ্রথম আমরা ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করব, সর্বপ্রথম ব্র্যাকেটকে উঠাবো। তাহলে -1 যা আছে তাই লিখলাম, এই ব্র্যাকেটকে উঠাবো, ব্র্যাকেটের বাইরে প্লাস, ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে -1, ব্র্যাকেটটা আর থাকলো না। এখন ফলাফল কত হবে? -1, -1, ফলাফল কত? -2। আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয় এবং চিহ্নটা অঙ্কে যেটা আছে সেটাই রাখতে হয়। অঙ্কে যদি বিয়োগ চিহ্ন থাকে ফলাফলে বিয়োগ চিহ্ন দিব, অঙ্কে যদি যোগ চিহ্ন থাকে ফলাফলে যোগ চিহ্ন দিব। কিন্তু কাজটা করলাম কি? কাজটা করলাম যোগের। একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করব, আর চিহ্নের ক্ষেত্রে অঙ্কে যে চিহ্নটা সেটা দিয়ে দিব। তাহলে -2 আছে আমাদের খ নাম্বার অপশনে, এটি হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নে -9, -7, -14 সমান কত? তাহলে এখন আমরা সম্পূর্ণটার সমাধানটা করব। প্রশ্নটাকে উঠাই এখানের মধ্যে। তাহলে আমরা প্রশ্নটা লিখলাম, এখন পরবর্তী লাইনে গিয়ে সবার প্রথমে আমরা এই ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করব। তাহলে -9, এই ব্র্যাকেটের সামনে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে ব্র্যাকেটটা উঠাইতে কোনো সমস্যা নাই। -9 লিখলাম, -7, ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে +14। পরবর্তী লাইনে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, যেহেতু একই চিহ্ন তাদেরকে আমরা যোগ করব। 9 আর 7 যোগ করলে হয় 16, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আমরা এখানে মাইনাস দিয়ে দিব, +14। তাহলে এখন 14 থেকে 16কে বিয়োগ করতে হবে। 14 থেকে তো 16 বিয়োগ করা যাবে না, কিন্তু বিয়োগ চিহ্ন যেহেতু আছে বিয়োগ আমাকে করতেই হবে। তাহলে 16 থেকে 14কে বিয়োগ করে দিই। 14 থেকে তো আর 16কে বিয়োগ করা যায় না, তাহলে 16 থেকে 14কে বিয়োগ করে দিই, তাহলে ফলাফল হয় 2, অর্থাৎ 2। এখন এই 14 এবং 16 এই দুইটার মধ্যে কাকে বড় দেখা যায়? 16কে বড় দেখা যায়। 16-র সামনে কি চিহ্ন? মাইনাস, ফলাফলে মাইনাস চিহ্ন দিয়ে দিব। অর্থাৎ এই সম্পূর্ণটার সমাধান করলে ফলাফল বের হবে -2। -2 আমাদের এখানে ক নাম্বার অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, -8 ব্র্যাকেটের ভিতরে, তারপর প্লাস খালি ঘর =0। এখানে কিন্তু ফলাফলটা 0 দিয়ে দিছে, আমাদেরকে বলছে খালি ঘর সমান কত। খালি ঘরের মানটা আমরা এখন বের করব। তো এখন খালি ঘরের মানটা যদি আমরা বের করতে চাই, আমরা লিখব এরকম, খালি ঘরের ব্র্যাকেটের ভিতরে -8 প্লাস খালি ঘর সমান 0। পরবর্তী লাইনে আমরা সবসময় যে চেষ্টাটা করব সেটা হচ্ছে অঙ্কের মধ্যে যদি খালি ঘর থাকে অথবা যার মান বের করতে বলবে তাকে একা রাখবো। যার মান বের করতে বলবে, আমাদের এখানে খালি ঘরের মান বের করতে বলছে, তাকে একা রাখবো, তার সঙ্গে আর কাউকে রাখবো না। তাহলে এই যে খালি ঘর, তার সাথে কিন্তু -8 আছে, তাকে সরিয়ে দিব। যার মান বের করতে বলবে তাকে একা রাখবো। খালি ঘর লিখি, এদিকে ইতিমধ্যে 0 আছে, তাকে লিখি। এই যে -8 তাকে এখন আমরা এইদিকে নিয়ে আসব। -8 এদিকে আসলে তার চিহ্নটা শুধু পাল্টাবে, সংখ্যাটা না, শুধু চিহ্নটা পাল্টায় যাবে। -8 এদিকে হয়ে যাবে +8। পরবর্তী লাইনে আমরা যদি 0-র সাথে 8 যোগ করি 0ই হবে, কারণ 8 হবে, অর্থাৎ 0-র নিজস্ব কোনো মান নাই। তাহলে 0 থেকে কোনো কিছু বিয়োগ করলে ওই বিয়োগের সংখ্যাটাই হয়, 0-র সাথে কোনো কিছু যোগ করলে ওই যোগের সংখ্যাটাই হয়, কারণ 0-র তো নিজস্ব কোনো মান নাই। তাহলে 0-র সাথে 8 যোগ করলে ফলাফল 8 হবে। তাহলে খালি ঘরের মান কত? 8। আমরা যদি এই খালি ঘরে 8 বসাই তাহলেই =0 হবে। -8
+8 ইকুয়াল টু 0। তাহলে এই যে +8 আমাদের এখানে ঘ নাম্বার অপশন আছে, ঘ নাম্বার অপশন, এটি হচ্ছে সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়। তাহলে এখন 12, এটা কি +12, তাহলে +12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে? -12। একটি সংখ্যা যে চিহ্ন সহকারে আছে আমরা ঠিক তার বিপরীত চিহ্নটা নিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। তাহলে +12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -12। তারা বললো এই দুইটি সংখ্যাকে তোমরা যোগ করো। তাহলে আমরা এখন যোগ করব। +12 -12 যোগ করলে কত হয় ফলাফলটা, সেটা আমরা এখন দেখি। তাহলে আমরা লিখব +12 -12, তাহলে পরবর্তী লাইনে ব্র্যাকেট উঠিয়ে দিলে 12 প্লাসে মাইনাসে -12 ইকুয়াল টু 0, অর্থাৎ গ নাম্বার অপশনটা সঠিক। অর্থাৎ +12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যদি আমরা যোগ করি ফলাফল হবে 0। 28 নম্বর প্রশ্ন, খালি ঘর -15 সমান -10, অর্থাৎ খালি ঘর -15 ইকুয়াল টু -10। খালি ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত? কত থেকে 15 বিয়োগ করলে ফলাফল হবে -10। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে যার মান বের করব তাকে একা রাখবো, আর তার সঙ্গে যারা আছে তাদেরকে অন্যদিকে পাঠিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা যদি প্রশ্নটা এখানে আমাদের একটু লিখি, খালি ঘর -15 ইকুয়াল টু -10। পরবর্তী লাইনে আমরা করব কি, খালি ঘরকে এখানে রেখে দিব, -15কে ওইদিকে নিয়ে যাব। ইতিমধ্যে -10 আগে থেকেই ওখানে আছে, আর -15 এখন ওইখানে লিখব। কিভাবে লিখব? শুধুমাত্র তার চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, +15। পরবর্তী লাইনে -10 +15, 15 থেকে 10কে বিয়োগ করতে হবে, 15 থেকে 10কে বিয়োগ করতে হবে। তাহলে কত হয়? 5 হয়। 15 থেকে 10 বিয়োগ করলে 5 হয়, +5। বড়টার সামনে প্লাস, তো এখানে +5। তাহলে এই খালি ঘরে যদি আমরা 5 বসাই, এই খালি ঘরে যদি আমরা 5 বসাই, তাহলে 5 - 15 ইকুয়াল টু -10। তাহলে খালি ঘরে +5 বসাতে হবে। +5 কোথায়? ঘ নাম্বার অপশনে +5 রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, -7 + 3 ইকুয়াল টু কত? তাহলে একেবারেই সহজ, -7 আর +3 কত হয়? তাহলে 3 থেকে 7কে বিয়োগ করতে হবে। 3 থেকে কি 7কে বিয়োগ করা যায়? যায় না। তাহলে আমরা বিয়োগ যেহেতু আছে বিয়োগ করতেই হবে। তাহলে 3 থেকে 7কে বিয়োগ করা যায় না, 7 থেকে 3কে বিয়োগ করে দিই। বিয়োগ তো অন্ততপক্ষে করা হবে। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4। এবার আমরা যদি এই বিয়োগ আর এই যে যোগ, এই দুইটা চিহ্নের উপরে যদি হাত দিই, তাহলে কি দেখা যায়? 7 আর 3। 7 আর 3 এর মধ্যে বড় কোনটা? 7 আর 3 এর মধ্যে 7 বড়, তার সামনে কি চিহ্ন? মাইনাস। আমরা ফলাফলে দিব মাইনাস, অর্থাৎ -4। -7 + 3 ইকুয়াল টু -4, ঘ নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আমাদের এই প্রশ্নে বলা হলো নিচের তথ্যের আলোকে 30 ও 31 নং প্রশ্নের উত্তর দাও। 5 - 8 দুটি বীজগণিতীয় অঙ্ক। তাহলে এই যে 5 এবং -8 দুটি বীজগণিতীয় অঙ্ক, 30 নম্বর প্রশ্নে বলল অঙ্ক দুটির যোগফল কত? এই দুটি অঙ্ককে যোগ করলে কত বের হবে? তাহলে আমরা যোগ করি, 5 যোগ -8। পরবর্তী লাইনে 5 প্লাসে মাইনাসে -8। 5 থেকে 8কে বিয়োগ করতে হবে, কিন্তু 5 থেকে তো 8কে বিয়োগ করতে পারবো না। তাহলে বিয়োগ যেহেতু করতেই হবে, 8 থেকে 5কে বিয়োগ করে দিই, তাহলে হয় 3। বড়টার সামনে মাইনাস, তো ফলাফলে মাইনাস। তাহলে 5 এবং -8 এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হবে -3, অর্থাৎ -3। -3 আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, সংখ্যা রেখায় 5 -8 কোন দিকে বসে? 5 -8 কোন দিকে বসে? -8 ডান দিকে কি 5 বসে? -8 বাম দিকে কি 5 বসে? কোন দিকে 5টা বসে এটা তারা জানতে চায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা সংখ্যা রেখা আঁকতে হবে। তাহলে সংখ্যা রেখায় 0 আর -8 এখানে, +5 এখানে। তাহলে এই যে সংখ্যা রেখাটা, সংখ্যা রেখায় -8 5, তাহলে আপনারাই বলুন এই যে 5 এটা -8 কোন দিকে? -8 ডান দিকে নাকি -8 বাম দিকে? তাহলে আমরা বুঝতে পারলাম 5 -8 ডান দিকে অবস্থিত। তাহলে ডান দিকে, তাহলে আমরা ক নাম্বার অপশনে বলবো ডানে। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডানে। নিচের তথ্যের আলোকে 32 ও 33 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কয়েকটা সংখ্যা দেওয়া,
তো এখানে আমরা দেখতেছি -3 -2 -1 0 1 2 3 অর্থাৎ ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা আবার মাঝখানে 0 দেওয়া আছে। তারা বলল এগুলো কিছু পূর্ণ সংখ্যা। 32 নম্বর প্রশ্ন, ডান থেকে 0 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? অর্থাৎ তারা বলতেছে এই যে সংখ্যাগুলো এদের মধ্যে এই যে ডান দিক থেকে 0 পর্যন্ত, ডান দিক থেকে 0 পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে তাদের যোগফল বের করো। ডান দিক থেকে 0 পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে তাদের যোগফল বের করো। তাহলে আমরা এখন তাদের যোগফলটা বের করব। তাহলে ডান দিকে আছে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। আমরা এখন যোগ করি। 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 0 যোগ করলে 6। তাহলে ডান দিক থেকে 0 পর্যন্ত যদি যোগ করি ফলাফল হবে 6। তাহলে 6 কোথায় আছে? 6 আছে গ নাম্বার অপশনে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 33 নম্বর প্রশ্নে বলা হলো বাম থেকে 0 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? বাম দিক থেকে। তাহলে এই যে বাম দিক থেকে 0 পর্যন্ত যাব, বাম দিক থেকে 0 পর্যন্ত যাব, এই সংখ্যাগুলোর যোগফল কত হয় এটা তারা জানতে চাই। তাহলে আমরা এখানের মধ্যে এটা করে দিই। আমরা বাম দিক থেকে 0 পর্যন্ত যাব, -3 যোগ -2 যোগ -1 যোগ 0, অর্থাৎ বাম দিক থেকে 0 পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে তাদেরকে আমরা এখন যোগ করব, কারণ আমাদেরকে যোগফল বের করতে বলছে। এখন সবার প্রথমে ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। ব্র্যাকেট উঠিয়ে দিলে -3, ব্র্যাকেট উঠিয়ে দিলে প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -1 প্লাস 0। পরবর্তী লাইনে মাইনাস 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 একই চিহ্ন, তাহলে কি হবে? যোগ হবে। তাহলে আমরা যোগ করব। 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6। আমরা কি জানি যে যেই চিহ্নটা আছে ফলাফলে সেই চিহ্নটাই দিতে হবে, মাইনাস। এরপর এখানে কি +0, আমরা লিখি +0। এখন -6 প্লাস 0, তাহলে 0 থেকে যদি আমরা -6 বিয়োগ, আমরা যদি 0 থেকে 6 বিয়োগ করি, 0 থেকে 6 বিয়োগ করি তাহলে -6ই হবে। কারণ 0-র সাথে যেটাই করি না কেন, 0-র সাথে আমরা কোনো সংখ্যা যোগ করি ওই যোগের সংখ্যাটাই হবে, 0 থেকে কোনো সংখ্যা বিয়োগ দেই ওই বিয়োগের সংখ্যাটাই হবে। তাহলে 0-র সাথে 6 যদি আমরা 0 থেকে 6 যদি বিয়োগ দেই তাহলে -6ই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এই বাম দিক থেকে 0 পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে তাদের যোগফল হলো -6। তাহলে -6 আমাদের এখানে খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল -9 প্লাস +4 প্লাস -6 সমান কত? এই তিনটা সংখ্যা যোগ করলে ফলাফল কত হয়? তাহলে আমরা এখন এই তিনটা সংখ্যাকে আগে এখানে আমাদের উঠাই। পরবর্তী লাইনে আমরা যেই কাজটা করব, সর্বপ্রথম ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। এই ব্র্যাকেটের সামনে যেহেতু কোনো চিহ্ন নাই সুতরাং এখানে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট এই সংখ্যাটাই লিখে ফেলবো, -9। এই ব্র্যাকেটের ভিতরে প্লাস, বাহিরে প্লাস, প্লাসে প্লাসে +4, প্লাসে মাইনাসে -6। এখন আমরা দেখতেছি -9 -6, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন। তাহলে আমরা লিখতে পারি এরকম -9 -6 +4টাকে আমরা সরিয়ে ফেললাম এখান থেকে, পরে লিখলাম, আর এই মাইনাসটাকে আগে লিখলাম। তাহলে -9 -6 একই চিহ্ন, তাহলে কি করব? যোগ করব। 9 আর 6 যোগ করলে হয় 15, চিহ্নটা কি মাইনাস, দিলাম মাইনাস, +4 +4। পরবর্তী লাইনে এখন 4 থেকে 15 বিয়োগ করতে হবে, 4 থেকে 15 বিয়োগ। এখন 4 থেকে কি আমরা 15 বিয়োগ করতে পারবো? পারবো না। তাহলে একটা কাজ করি, বিয়োগ যেহেতু আমাকে করতেই হবে, 4 থেকে 15 বিয়োগ করা যায় না, তাহলে 15 থেকে 4কে বিয়োগ দিই। 15 থেকে 4 বিয়োগ করলে হয় 11। এখন বড়টার সামনে মাইনাস চিহ্ন, ফলাফলে মাইনাস চিহ্ন, তাহলে আমরা বলতে পারি -11। কি ফলাফল? -11। এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি ফলাফল হবে -11। -11 আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্ন, একই রকমভাবে কয়েকটা সংখ্যা দেওয়া, প্লাস মাইনাস চিহ্ন দেওয়া, এদের যোগফল কত এটা তারা জানতে চাই। তাহলে আমরা এখন এদের যোগফলটা বের করব। আমরা আগে সবার প্রথমে এই সংখ্যাগুলোকে আগে এখানে আমাদের উঠাবো। এখন তাহলে আমরা এই সংখ্যাগুলোকে এখানে আমাদের লিখলাম। এখন পরবর্তী লাইনে গিয়ে সর্বপ্রথম ব্র্যাকেটগুলোকে উঠাবো। ব্র্যাকেট উঠালে হবে -7 প্লাসে মাইনাসে -9 +4 +16। পরবর্তী লাইনে এখানেও মাইনাস এখানেও মাইনাস, একই চিহ্ন, যোগ করব। 9 আর 7 যোগ করলে হয় 16, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আমরা দিব মাইনাস চিহ্ন।
+4 +16, এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন, যোগ করব। 16 আর 4 যোগ করলে হয় 20, দুই জায়গাতেই প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিলাম। পরবর্তী লাইনে গিয়ে 20 থেকে 16কে বিয়োগ করতে হবে। 20 থেকে 16কে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগটা করাই যায়, কারণ 20 তো বড়। তাহলে 20 থেকে 16 বিয়োগ করলে হয় 4, বড়টার সামনে প্লাস, তো ফলাফলে প্লাস +4। তাহলে +4 কোথায় আছে আমরা দেখতেছি, এই যে খ নাম্বার অপশনে +4 দেওয়া, কোনো চিহ্ন নাই মানেই +4। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্ন, -52 এবং +52 এর যোগফল কত? এর যোগফল হবে 0। যখন একই সংখ্যা যোগ এবং বিয়োগ এই দুইটা চিহ্ন সহকারে থাকে, তখন তাদেরকে যোগ করলে ফলাফল 0 হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে আমাদের দেখাই, এই যে এখানে -52 এবং +52 এই দুইটি সংখ্যাকে কি করতে বলা হয়েছে? যোগফল। যোগফল কখন বের হয়? যোগ করলে যোগ করি। একই সংখ্যা কিন্তু চিহ্নটা বিপরীত, এখানে মাইনাস এখানে প্লাস, একই সংখ্যা কিন্তু চিহ্নটা বিপরীত, মাইনাস প্লাস, ফলাফল 0 হবে। কিভাবে সেটা হচ্ছে ব্র্যাকেটটা উঠাই, তাহলে ফলাফল হবে এখানে -52 প্লাসে প্লাসে +52। আমরা যদি 52 থেকে 52 বিয়োগ করে দেই তাহলে 0 হয়। তাহলে আমরা বলতে পারি ফলাফল 0, অর্থাৎ গ নাম্বার অপশনটা সঠিক। 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ও বি এর যোগফল 0 এবং এ এর মান ঋণাত্মক হলে বি এর মান কি হবে? তাহলে এখানটাতে আমরা যে বিষয়টা খেয়াল রাখি, আমাদেরকে সবার প্রথমেই তারা বলল এ ও বি এর যোগফল 0। আচ্ছা, আমি তাহলে এখানে এমনটা লিখি, এ এবং বি এই দুইটি সংখ্যার যোগফল 0, এটা আমাদের প্রশ্ন বলে দিছে যে এ এবং বি এর যোগফল 0। এইবার তারা আরেকটা কথা বলছে, এ এর মান ঋণাত্মক। এর মান কি? ঋণাত্মক। এখন আমরা এখানে তো তারা কোনো মান বলে নাই, আমরা নিজের একটা মান ধরি। এর মান আমরা ধরে নেই -2, আমরা ধরলাম, নিজেরা ধরলাম এর মান -2। তাহলে এই যে -2 এটা কি ঋণাত্মক না? ঋণাত্মক। তারা বলে দিছে যে এর মান ঋণাত্মক, বি এর মানটা বলে নাই। তারা জানতে চায় যে বি এর মানটা কেমন হবে। এর মান যদি ঋণাত্মক হয়, এর মান যদি ঋণাত্মক হয়, বি এর মানটা কেমন হবে? ঋণাত্মক, ধনাত্মক, কি হবে? এটা তারা জানতে চায়। তাহলে এখন আমরা তো জানি না, বি এর মানটা আমরা জানি না। বি এর মানটা আমরা এখন বের করব। কিভাবে বের করব? সেটা হচ্ছে পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখব, এই যে বি এর মানটা বের করতে চাই, তাহলে তাকে একা রেখে দিব। যার মান বের করব তাকে একা রেখে দিব, তার সাথে যারা আছে তাদেরকে অন্যদিকে নিয়ে যাব। -2 যদি এই দিকে আসে তাহলে কি হবে? -2 এদিকে আসলে হবে +2। অতএব বি ইকুয়াল টু 0-র সাথে 2 যোগ করলে 2 হয়। এই যে 2, এখানে কি কোনো মাইনাস চিহ্ন আছে? মাইনাস চিহ্ন নাই, তার মানে এটা কি? +2। বি এর মান কি? +2। এখন বি এর মান কত বেড়েছে সেটা আমার মূল বিষয় না, আমার মূল বিষয় হলো এখানের মধ্যে কি কোনো চিহ্ন আছে, এটা হচ্ছে আমার মূল বিষয়। এখানে কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন নাই মানে কি? প্লাস চিহ্ন। কোনো চিহ্ন নাই মানে কি? প্লাস চিহ্ন। তাহলে আমরা বলতে পারি এর মান যদি ঋণাত্মক হয়, মানটা কত সেটা আমার দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে মূল বিষয়টা এখানে চিহ্নতে। এর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে বি এর মানটা ধনাত্মক হবে। এই অঙ্ক অনুযায়ী, এই যে এই লাইনটা অনুযায়ী এটা হবে। এর মান ঋণাত্মক তো বি এর মান ধনাত্মক। তাহলে আমাদের এখানে এটাই জিজ্ঞাসা করলো যে এ এর মান ঋণাত্মক হলে বি এর মান কি হবে? ধনাত্মক হবে। ক নাম্বার অপশনটা সঠিক, এ এর মান ঋণাত্মক তো বি এর মান ধনাত্মক হবে। 37 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ক। 38 নম্বর প্রশ্নে তারা জিজ্ঞাসা করলো 6 + -11 = কত? অর্থাৎ 6-এর সাথে -11 এটা যোগ করার জন্য। তাহলে আমরা এখন কি করব? 6 প্লাসে মাইনাসে -11, তাহলে 6 - 11, 6 থেকে 11 বিয়োগ করতে হবে। এখন 6 থেকে তো 11 বিয়োগ করা যায় না, তাহলে কি করব? 11 থেকে 6কে বিয়োগ করে দিব। 11 থেকে 6 বিয়োগ করলে হয় 5। এখন 6 আর 11 চিহ্ন বাদে 6 এবং 11-র মধ্যে বড় কোনটা? 11 বড়, তার সামনে কি চিহ্ন? মাইনাস, ফলাফলে মাইনাস চিহ্ন। তাহলে আমরা বলতে পারি 6 + -11 = কত? -5। তাহলে -5 আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে +2 + -3 = কত? তাহলে আমরা এখন কি করব? +2 ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, তাহলে +2 প্লাসে মাইনাসে -3,
তাহলে +2 - 3 ফলাফলটা কত হবে? 2 থেকে 3কে বিয়োগ করতে হবে। 2 থেকে 3কে বিয়োগ করা যাবে? যাবে না। তাহলে কি করব? 3 থেকে 2কে বিয়োগ করে দিই, তাহলে থাকে 1 তাহলে এখন 2 আর 3 এর মধ্যে বড় কোনটা? 3 বড়। 3 এর সামনে মাইনাস চিহ্ন, ফলাফলে মাইনাস চিহ্ন, তাহলে -1 +2 + -3 = কত? -1 -1 আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 40 নম্বর প্রশ্ন, +a + -b = কত? এখন আমরা কি করব? ব্র্যাকেটগুলোকে উঠাই। সবার প্রথমে এই ব্র্যাকেট উঠিয়ে দিলে +a +a - -b +a - b +a - b। তাহলে এখন এই যে +a - b, তাহলে সবার প্রথমে এই প্লাসটা যদি আমি নাও দিই তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ +a আর শুধু a একই তো। +a আর শুধু a দুইটা কি এক না? শুধু দুইটা একই জিনিস। তাহলে +a + -b = কত? a - b। a - b কোথায় আছে আমাদের এখানে? আমরা দেখতেছি a - b আমাদের এখানে ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এখানে a এবং b এর আলাদা কোনো মান দেওয়া নাই, এজন্য শুধু এই এক লাইনে অঙ্কটা শেষ। ব্র্যাকেট থেকে উঠালাম, তাহলে +a, ব্র্যাকেট থেকে উঠানোর জন্য ব্র্যাকেটের বাইরে প্লাস, ভিতরে মাইনাস, +a - -b, তাহলে এই সম্পূর্ণটার ফলাফল কত? a - b। a - b আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।